আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এই টুলগুলোর ব্যবহার। আমার পেজটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক, ফলো এবং শেয়ার করে দেন বা অন্য কেউ শিখতে পারেন। আর আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন শুরু করা যায়। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি। এটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, একটু শেপ নিচ্ছি। এখন এই শেপকে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে এই সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। এই সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটা যে কোনো দিকে মুভ করতে পারবো। যদি এইটাকে এই যে আমি এদিকে ছোট, এদিকে বড়, উপর দিকে উঠাতে পারবো, আবার নিচ থেকে উপর দিকে উঠাতে পারবো। রেক্ট সিলেকশনের টুলের কাজ হলো যে কোনো কাজই করতে যান না কেন, কোনো কিছু মুভ করতে হলে বা সিলেক্ট করতে হলে আমাকে সিলেকশন টুলকে সিলেক্ট করে নিতে হবে। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে বি। সিলেকশন টুল সম্পর্কে শিখলাম। এখন আমরা শিখব সেকেন্ড টুল কোনটা আছে। সেকেন্ড টুল হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে দুইটা টুল এখানে আছে। একটা ডিরেক্ট সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে এ, আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। প্রথমে আমরা শিখব যে ডিরেক্ট সিলেকশন টুল। এখন যদি এই শেপকে আমি এই কর্নার ক্লিক করি, কর্নার ক্লিক করার পর দেখেন এই যে এখানে একটা শেপ গোল চিহ্ন চলে আসছে। একে আমি টান দিয়ে ধরে এই শেপকে আমি রাউন্ড করে দিলাম। এখন যদি আমি এই ডিরেকশন টুল সিলেক্ট অবস্থায় যদি এই কোণে ক্লিক করে ব্যাক স্পেস দেই, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে আমি এই শেপকে মুভ করতে পারতেছি, যে কোনো দিকে আমি নিতে পারতেছি। দেখেন এই রাউন্ড এই যে গোল বৃত্তকেও আমি এটা যে ক্লিক করার পর দেখেন আমার দুই দিকে এই যে আইকন চলে আসছে। এটা দিয়ে আমি এদিকে মুভ করতে পারবো। আবার এখানে যে ক্লিক করলে এদিকে মুভ করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আমার কোনো শেপকে যদি আমি কোনো দিকে মুভ করতে চাই বা ছোট করতে চাই, বড় করতে চাই, যে কোনো শেপে আমি রূপান্তর করতে পারবো। তারপর আমরা দেখব ডিরেক্ট সিলেকশনের নিচে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করে চলুন দেখি। এই শেপগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি দুইটা শেপ নিয়ে নিচ্ছি, এটাকে কপি করব। অল্টার ধরে নিয়ে আসলে এটা কপি হয়ে গেল। এখন যদি আমি এই দুইটা শেপকে গ্রুপ করতে চাই, গ্রুপ করলাম। গ্রুপ করতে হলে আমাকে এডিটে যেতে হবে, এডিট না অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে গ্রুপ, আর শর্টকাট হলো কন্ট্রোল জি। আমি এই দুটাকে সিলেক্ট করে যে এখান থেকে গ্রুপ করতে পারবো। আবার এই দুটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ করতে পারবো। আবার শর্টকাটে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারবো। এই দুটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করা অবস্থায় যদি আমি এটাকে একটু এদিকে নিয়ে আসতে চাই তাহলে এই ডিরেক্ট সিলেকশনে যে আমাকে যে গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমি এই যে নিচ দিকে নিয়ে আসতে পারবো, এদিকে নিয়ে আসতে পারবো, এদিকে নিয়ে আসতে পারবো। এখন এই দুটো কিন্তু গ্রুপ অবস্থায় আছে।
এখন যদি আপনি বলতে পারেন যে এটা তো আমি সিলেকশন টুল দিয়ে করতে পারি, এখন সিলেকশন টুল দিয়ে যদি আমি এই গ্রুপটাকে আবার করতে যাই তাহলে আমার আবার গ্রুপ করতে হবে। তার জন্য আমি এই গ্রুপ সিলেকশন টুলকে ব্যবহার করব, যাতে সহজে আমি এটা আমার কাজটা সহজ করার জন্য এটা বারবার গ্রুপ সিলেকশন টুল, মানে যে শেপগুলা গ্রুপ অবস্থায় থাকবো তার যদি কোনো কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমি গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করব। তাহলে আমরা শিখে গেলাম গ্রুপ সম্পর্কে, এই গ্রুপ সিলেকশন টুল সম্পর্কে জানতে পারলাম। এখন এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ হয়ে গেছে। এখন আমরা শিখব ম্যাজিক ওয়াইন টুল। এই টুলকে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই শেপটাকে এটা সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি আরো কিছু শেপ নিয়ে নিচ্ছি, এখানে সবগুলো একই কালার আছে। এখন যদি আমি এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেন সবগুলা সিলেক্ট হয়ে গেল। এখন এই আরো কিছু অন্য কালার নিচ্ছি, এটাকে সবুজ করে দিলাম, এটা কিছু নিচ্ছি। এখন যদি আমি এই সবুজ এই ম্যাজিক ওয়ান টুল এটা যদি সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, দেখেন সবুজ যে কয়টা যে বক্স সিলেক্ট করা হয়ে গেছে, মানে যে কয়টা সবুজ কালার আছে সেই কয়টা সেগুলো সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি রেড সিলেক্ট করি রেড শেপগুলোকে, তাহলে সবগুলো রেড সিলেক্ট হয়ে গেল। এটাকে আমাদের যদি অনেকগুলো শেপ একসাথে থাকে বা একই কালারের, সেই ক্ষেত্রে আমার এই কাজটাকে অনেক দ্রুত করে দিবে। আমি আরো কিছু শেপ নিয়ে নিচ্ছি, এখন যদি আমি এই শেপ এই রেড কালারকে অন্য কোনো কালার দিতে চাই, তাহলে কিন্তু আমাকে এই সবগুলো এমন শিফট ধরে 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 আমার সিলেক্ট করতে হবে সবটি। তা অনেক সময় লাগবে বা কোনোটা আমার মিসিং হতে পারে। যদি 40টা বা 20-30টা যদি কোনো শেপ কালার একই কালার হয়, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য মানে একটা একটা করে অনেক টাইম লাগবে। যদি এই ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করি তাহলে দেখেন সবগুলো কালার মানে সিলেক্ট হয়ে গেল। তখন আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। যদি এটা সিলেক্ট করি তাহলে এটাও সিলেক্ট হয়ে গেল সবগুলো। তখন আমি অন্য একটা কালার দিয়ে দিই। তাহলে আমরা ম্যাজিক ওয়ান টুল কিভাবে কাজ করে এটা শিখলাম। এখন দেখব কিভাবে এই যে লেসো টুল কাজ করে ব্যবহার করতে হয়। এখানে লেসো টুলের মাধ্যমে আমরা এই শেপগুলোকে সিলেক্ট করতে পারবো। যদি আমি এইভাবে এটা সিলেক্ট করি তাহলে এই কয়টা সিলেক্ট হয়ে যাবে। যদি এভাবে সিলেক্ট করি তাহলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। যদি এভাবে দুইটা সিলেক্ট হয়ে যাবে।
তাহলে আমরা এসও টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা শিখে গেলাম। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাহলে আজকে আর টুল দেখাবো না। আগামী ক্লাসে, তৃতীয় ক্লাসে বাকি টুলগুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার পেজটাকে লাইক, ফলোয়ার এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনার লাইক, ফলোয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।